বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমের একটা মিষ্টি বা লাড্ডু যাই হোক, এটা একটা আমি তৈরি করব। সেজন্য এখানে একটা আম নিয়ে নিয়েছি। আমটা খুব মিষ্টি আম, পাকা। পাকা দেখে আম নিতে হবে। আর এটা এখন আমি একটা ফল কাটার ছুরি দিয়ে কেটে নিব। এই যে আমটাকে এভাবে কেটে তারপরে এই তো এই যে একটা চামচ নিবেন, চামচ দিয়ে যে আস্তে আস্তে উঠিয়ে নেবেন। এটা আমরা সবাই করতে পারি। স্ক্রিন থেকে আমরা একদম উঠায় নিতে হবে। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। মিষ্টিগুলো বানানোর জন্য আমি আসলাম, চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। আর এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি যদি না থাকে বাটার দিবেন, যে কোনো একটা দিবেন, হাতের কাছে যেটা থাকে সেটাই। আর এখানে লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম। আমটা কিন্তু আপনার মিষ্টিও হইতে হবে। আর আঁশযুক্ত আম যদি হয় অবশ্যই ছেঁকে নেবেন। আমি আমটা ছাঁকি নাই, কারণ এই আমটা কোনো আঁশ ছিল না। আর তারপর যদি ভাবেন যে না ছেঁকেই নিব, তাহলেও কোনো সমস্যা নেই, আপনারা ছেঁকে নিতে পারেন। এখানে আমি 1 কাপ আম নিয়ে নিয়েছি। আমটা যেন মিষ্টি হয়। এখন আম মিষ্টি বেশিরভাগ। তারপর অনেক আম আছে পেকে গেলেও মানে টক স্বাদের হয়। এখানে 1/4 কাপ চিনি আছে। নাড়তে হবে খুব ভালো করে, যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে পুড়ে যাবে। এই যে এমন হয়ে গেলে, এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন, বেশ ঘন হয়ে আসলে এখানে আমি মেজারমেন্টের কাপের 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। আর আমটা যতটুকু দিবেন, দুধটা ঠিক অতটুকুই দিবেন। এখন অনবরত নাড়তে হবে। এই মুহূর্তে আঁচটা কমিয়ে দিবেন। আর এই মিষ্টিটা বানানোর সময় আপনারা একটা মানে ননস্টিক ফ্রাই প্যান নেবেন, তলাটা যাতে একটু মোটা হয়, তাহলে হবে কি মানে পুড়ে না আর কি। নাড়বেন তো অবশ্যই। দেখেন এই যে দুধ আর আম সব কিছু মিলে দেখেন, এটা কিন্তু প্যানটা ছেড়ে ছেড়ে দিচ্ছে। বুঝবেন যখন প্যানটা ছেড়ে দেয়, তখন বুঝবেন কি এটা হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন এটার ঘনত্বটা কেমন, এই যেমন হালুয়ার মতন হয়ে যায়, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। এটা আমি এখন নামিয়ে নিব। নামিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে বলতে কি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তারপর আমি মিষ্টিগুলো বানিয়ে দেখাবো। 10 মিনিট পর আমি আসলাম। একটু হালকা হালকা গরম আছে একটু, আর হালকা হালকা গরম থাকায় মানে থাকতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে হবে না। হবে নাকি হবে, কিন্তু ফেটে টেটে যাইতে পারে। যাই হোক, দেখেন একটু একটু করে 12টা হয়েছে। তেল টেল বা ঘি টি কিছু দেওয়া লাগবে না। এটার মধ্যে যে ঘিটা আছে সেটা দিয়ে হয়ে যায়। একটু ভালো করে
গোল করে নেবেন যাতে ফেটে না যায়। এই যে গোল করে এটা হাত দিয়ে একটু প্রেস করেন, এই যে এইভাবে। শেপটা আসলে আপনার নিজের মতো আপনি দিতে পারেন। এটা হয়তো বরফি আকারেও বানাতে পারেন, আপনার ইচ্ছা সেটা। আমি এমনই করলাম। আর এই যে এই আঙুলটা দিয়ে একটুখানি একটু ডিজাইনের মতন করে নিলাম, এখানে একটা কিশমিশ দিয়ে দেব। ঠিক আছে? খুব সহজ একটি রেসিপি, কোনো ঝামেলা নাই। বাসায় ফ্রেশ মিষ্টিটা বানালেন এবং মানে খাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।